আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। এখানে যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এটা কমসে কম 500 ফুট লম্বা বাউন্ডারি, আর এই বাউন্ডারির মধ্যে কোনো ফাটল আসেনি আর কোনোদিন আসবেও না 99%। তো এখানে সিমেন্ট ইটের কাজ করা হয়েছে। তাই আপনার বাড়ি হোক বা বাউন্ডারি, আপনি কোন ইট ব্যবহার করবেন, আপনি কোন ইট ব্যবহার করলে আপনার ক্ষতি হবে না। সিমেন্ট ইটের দাম একটু কম ঠিকই, কিন্তু লাল ইটের দাম বেশি। কিন্তু আপনার কোন ইটটা ব্যবহার করা ভালো হবে সেটাই নিয়ে আলোচনা করব। 2 নম্বর বিষয়ে আমরা আলোচনা করব আপনার বাড়িতে কোন বাউন্ডারিটা করলে আপনার জন্য ঠিক হবে, আপনার বাজেটের মধ্যে কোনটা ভালো হবে। তো প্রথমে আমরা আলোচনা করি ইট নিয়ে। আপনি যদি লোড বেয়ারিং স্ট্রাকচার অর্থাৎ আপনার বাড়িটায় যদি কোনো পিলার এবং বিম না থাকে, তাহলে আপনি সিমেন্ট ইট কখনোই ব্যবহার করবেন না, খরচা কমানোর চেষ্টা করবেন না। আর আপনি যদি ফুল পিলার দিয়ে ওয়াল বিম দিয়ে যদি বাড়ির কাজ করেন, তাহলে পরে আপনি সিমেন্ট ইট ব্যবহার করতে পারেন। আপনি যদি চান লাল ইট ব্যবহার করতে পারেন, সেটা তো ভালো, কিন্তু যদি আপনি চান খরচা একটু কমানো, তো ফুল পিলারের বাড়িতে আপনি সিমেন্ট ইট ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। এবং 2 নম্বর বিষয়, আপনার বাড়িতে বাউন্ডারি করার সময় কিভাবে করবেন। দেখুন, আপনার বাউন্ডারি যদি হাইট বেশি হয়, তাহলে এখানে দেখছেন নিচে একটা মাঝি লেভেলে একটা 1 ফুটের বিম, তারপরে যতটা মাটি ভরাট হবে সেই লেভেলে একটা 1 ফুটের বিম, এবং উপরে 5 ইঞ্চি ওয়াল দেওয়া হয়েছে, এবং তার উপরে 6 ইঞ্চি বিম। নিচেরটা কিন্তু 10 ইঞ্চি গাঁথনি করা আছে পুরো। এবং উপরে যে দেখতে পাচ্ছেন 4 ফুট হাইটে, একবার বাইরের সাইডে একবার ভেতর সাইডে, দেখতে যাতে ভালো লাগে সেরকমভাবে গাঁথনি করা হয়েছে। তাই আপনার বাউন্ডারি যদি দেখা যায় যে মাটি ভরাট করতে হবে, তাহলে আপনার খরচা দেখতে গেলে হবে না, আপনাকে নিচে থেকে ফুল ফিলার দিয়ে 10 ইঞ্চি গাঁথনি এবং মেচি লেভেলে একটা প্লিন্থ বিম, এবং যে লেভেলে মাটি ভরাট হবে সেই লেভেলে একটা প্লিন্থ বিম, তার উপরে আপনি 5 ইঞ্চি গাঁথনি করতে পারেন। তবে আমি রিকমেন্ড করব ফুল ফিলার দিয়ে কাজ করতে এবং 100 ফুট পর পর জয়েন দিতে।